নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদা বনগাঁ রাজ্য সড়ক অর্থাৎ স্টেশন থেকে চৌরাস্তা যেতে গেলে সাধারণ মানুষের যে নাবিশ্বাস উঠে যায় সেটা বলার অপেক্ষা রাখে না। এবং এই রাস্তা দিয়ে বয়ে গেছে অনেক আন্দোলন, কেউ মাছ ধরেছেন, কেউ সাঁতার কেটেছেন, কিন্তু সেই রাস্তা, সেই বিতর্কিত রাস্তা কবে ঠিক হবে? তার কারণ এখন চলছে বর্ষাকাল, আর সেই বৃষ্টিতে এখনও ঠিক সেই একই অবস্থা। আর মানুষের ভোগান্তি দেখে একদম কোনো আন্দোলন ছাড়াই, কোনো বিরোধিতা ছাড়াই এবার চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ একদম ক্ষুব্ধ হয়ে গতকাল তিনি এসডিও সাহেবের অর্থাৎ মহকুমা শাসকের দপ্তরে বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে, সমস্ত সংগঠনের লোকজনদের নিয়ে কিন্তু বৈঠক করেন। এইরকম বৈঠক শেষে সরাসরি বার্তা দেন যে ঠান্ডা ঘরে বসে কাজ করলে হবে না, ঠান্ডা ঘরে বসে কাজ করলে হবে না। তার কারণ মানুষ বিপদে রয়েছে, প্রতিদিন মানুষ যাতায়াত করছে, মানুষ টোটো নিয়ে পড়ে যাচ্ছে, অটো নিয়ে পড়ে যাচ্ছে, দিনের দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর আপনারা ঠান্ডা ঘরে বসে কাজ করছেন, হবে না, ইমিডিয়েট এর সুরাহা চাই। বিধায়কের আরও বার্তা সরাসরি যে একদম যে রাস্তাটা যেভাবে হওয়ার হবে, কিন্তু ইনিশিয়াল এখন কি হবে, এখন কি এই বর্ষাকাল সাধারণ মানুষ এই যন্ত্রণা ভোগ করবে? আর তাই সেই যন্ত্রণা যাতে ভোগ না করে বিধায়ক কড়া নির্দেশ দেন। কড়া বার্তার পরেই দেখতে পাচ্ছেন যে সরকারি আমলা থেকে একদম বিভিন্ন দলের প্রতিনিধিরা, ব্যবসায়ী সমিতির সংগঠনের লোকেরা প্রত্যেকেই আজ কিন্তু রাস্তায় নেমেছেন। যেটা বিধায়ক চাইছিলেন, বিধায়ক বলছিলেন যে ঠান্ডা ঘরে বসে কাজ করলে হবে না, ইমিডিয়েট মানুষের সুরাহা দিতে হবে। আর তারপরে কিছু বিধায়কের নির্দেশের পর দেখতে পাচ্ছেন যে পৌরসভার ইও থেকে শুরু করে, স্যানিটারি ইন্সপেক্টর থেকে শুরু করে, এসডিওর প্রতিনিধি থেকে শুরু করে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আর তিনিও রয়েছেন, একের পর এক আধিকারিকরা, প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন। এবং তারা আজ এসে যে কীভাবে শর্ট আউট করা যায়, মানে এই যে জল যন্ত্রণা, এই যে চাকদা বনগাঁ রাজ্য সড়কের যে প্রতিদিনের নিত্যদিনের ঘটনা, সেটাকে কীভাবে শর্ট আউট করা যায় তারই কিন্তু প্রচেষ্টা চলছে। তার পাশাপাশি দেখুন এখনও মেঘ করছে, আবারও যদি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে কিন্তু এক ঘন্টা বৃষ্টি হলেই কিন্তু আবার যাকে তাই। আমি সরাসরি যাব, ইঞ্জিনিয়ার স্যার রয়েছেন, আমি ইঞ্জিনিয়ার স্যারের কাছে যাব। স্যার, যে মোটামুটি কি জায়গায় দাঁড়ালো? দেখুন মানুষ তো চরম বিপাকে, আর প্রচুর মানুষ, প্রায় লাখের উপরে মানুষ যাতায়াত করে। এই যে মেঘ করছে, আবার বৃষ্টি হলে আবার মানুষ সমস্যায় পড়বে। মানে বিধায়ক যেটা বলছেন যে ঠান্ডা ঘরে বসে না থেকে সরাসরি মাঠে নেমে কাজ করুন, যাতে আপামর মানুষের অন্তত এই বর্ষাকালে হাঁটু না ভাঙে, কপাল না ফাটে। আপনারা কীভাবে দেখছেন, মানে আজকে কি হচ্ছে এখানে? আমরা আজকে সমস্ত এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে তাদের নিয়ে যাতে এটা ঠিকভাবে জলটাকে বের করা যায়, সেটাই দেখার জন্য কোথায় কীভাবে জলটাকে বের করা যায় সেটাই দেখছি আমরা। আমাদের আগে পরিকল্পনা ছিল এটা চাকদা স্টেশনের ওখানে পাবনা কলোনি দিয়ে জলটা বেরোবে। ওনারা একটা অল্টারনেটিভ ওয়ে আউট দিলেন, যেটা এনএইচের ওদিক থেকে জলটা বের করা যায়। সেইটা আমরা দেখছি, যাতে ওদিকেও কিছুটা জল দেওয়া যায়, তাহলে জলটা আর ভালোভাবে নিকাশ, ভালোভাবে ড্রেনেজ হবে, জলটা দাঁড়াবে না। কিন্তু যতদিন কনস্ট্রাকশন কমপ্লিট না হয় ততদিন একটু প্রবলেমটা এই বর্ষাকালটা একটু ফেস করতে হবে, যাতে অসুবিধা না হয় সেটা আমরা দেখছি। কিন্তু এই বর্ষাকালটা পুরোপুরি আপনার রিলিফ দিতে পারবো না, টেম্পোরারি রিলিফ দিয়ে আমরা ব্যবস্থা করছি। আর জলটা যাতে ঠিকভাবে বেরোয় সেভাবে স্থানীয় লোকেদের নিয়ে, তারা ওনাদের কথা অনুযায়ী সেভাবে পরিকল্পনাটা আবার নতুন করে সাজানো হচ্ছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মানে কোনো বাধা পাচ্ছেন কি এই কাজ করতে? দেখুন কন্ট্রাক্টর, ঠিকাদার যিনি কাজ করছে, খুব ধীর গতিতে কাজ হচ্ছে। তার কারণ ধীর গতিতে কাজের কারণটা কি? কতগুলো কারণ আছে। যেমন এখানে পিএইচির পাইপলাইন আছে, ঠিক আছে, এবার ইলেকট্রিক পোস্ট আছে, এইগুলো অ্যাকচুয়ালি সরানোর পরে আমাদের ড্রেনের কাজটা শুরু হওয়ার কথা, কিন্তু আমরা চেয়েছিলাম যাতে বর্ষার আগে কাজটা শেষ করা যায়, সেই জন্য আমরা শুরু করে দিয়েছিলাম। কিন্তু পিএইচির টেন্ডার ভোটের জন্য করতে পারেনি, ওদের টেন্ডার এখনও মানে ওয়ার্ক অর্ডার হবে, তারপর ওটা পাইপ সরালে বাকি কাজটা করতে পারবো। যেটুকু আমরা না সরিয়ে করতে পেরেছি সেটুকু করে ফেলেছি। আর ইলেকট্রিক্যাল এসিডিসিএল যে কটা পোস্ট না সরানো নয় সেখানে সরিয়ে দিলে আবার আমাদের কাজটা একটু স্পিড হবে। আর বর্ষাকালের জন্য একটু নর্মালি তো গতি কমেছে। তাছাড়াও আর একটা সমস্যা আছে যে বালির অ্যাভেলেবিলিটিটা কমে গেছে, বালি অ্যাভেলেবিলিটির জন্য একটু কাজটা এফেক্ট করেছে। এই সব মিলিয়েই কাজটা একটু ধীরগতিতে যাচ্ছে। আবার যদি ইলেকট্রিকের পোস্টটা সরে যায়, আমরা আশা করছি কাজটা আবার গতি পাবে। ঠিক, আপনার নাম পরিচয়? আমার নাম সৌরভ শাহ, আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার,
কল্যাণী হাই সাব ডিভিশন, পিডব্লিউ রোজ ডাইরেক্টরেট। একদম আমরা কথা বলছিলাম ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে, তিনি যেটা জানাচ্ছেন যে বিভিন্ন ইস্যুতে এই রাস্তাটা ধীর গতিতে এগোচ্ছে, তবে তারা শর্ট আউট করার চেষ্টা করছেন, কারণ বিধায়ক বঙ্কিম ঘোষ সরাসরি বার্তা দিয়েছেন এবং সেই বার্তার পরেই আজ সকাল থেকে দেখতে পাচ্ছেন যে বিধায়কের নির্দেশে একদম সমস্ত দলের বিভিন্ন দলের প্রতিনিধিরা কিন্তু রয়েছে এখানে, শাসক দল থেকে শুরু করে বিরোধী দলের প্রতিনিধিরা প্রত্যেকেই রয়েছে, ব্যবসায়ী সংগঠনের লোকেরা প্রত্যেকেই রয়েছে এবং প্রত্যেকেই যেটা চাইছে যে এর সুরাহা হোক। আর সেই সুরাহার জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন সেই সুরাহার জন্যই কিন্তু মানুষ কার্যত সমস্যায়, কারণ আজও মেঘ করছে, আজও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে আবারও কি হতে পারে সেটাই কিন্তু এখন দেখার যে কতদূর এগোয় এবং মানুষ কি রিলিফ পায়, আদৌ কি রিলিফ পায় সেটাই কিন্তু দেখার। দেখুন এই বিধায়কের করা হুঁশিয়ারির পর দেখা যাচ্ছে যে যেমন পিডব্লিউ থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে এসডিও অফিসের আধিকারিক থেকে শুরু করে পৌর আধিকারিকরা তারা কার্যত রাস্তায় নেমে কিন্তু আজ সকাল থেকেই একটাই চেষ্টা করছে যে কিভাবে এই বর্ষাকালে অন্তত সাময়িক রিলিফ দেওয়া যেতে পারে সাধারণ মানুষকে। দেখুন বিধায়কের যে হুইপ, গতকালকে যে এসডিও অফিসে মিটিং ছিল, বিশ্বনাথদা রয়েছে, সাহেবদা রয়েছে, আমি বলবো যে দেখুন আজ সকাল থেকে কি হচ্ছে, মানে কি দেখতে পাচ্ছেন? সকাল থেকে যেটা দেখতে পাচ্ছেন আপনারা পুরোটাই বিধায়কের নির্দেশে হচ্ছেন। তার করা বার্তা যে মানুষ তাকে ভোট দিয়েছে উন্নয়নের জন্যে, মানুষের উন্নয়নের কাজ তাকে করতে হবে, তিনি দায়বদ্ধতা নিয়ে তিনি গতকালকে এসডিওতে একটা আমাদের সকলের বিভিন্ন রাজনৈতিক দল, এখানকার ব্যবসা সমিতিক আধিকারিক এবং সরকারি আধিকারিকদের নিয়ে একটা দ্রুততার সঙ্গে এই বর্তমানে যে দেখতে পাচ্ছেন আকাশেও কী অবস্থা যে দেখতে পাচ্ছেন, যে জল কষ্ট যেন মানুষ সাময়িক মুক্তি পেতে পারে। কারণ আপনারা যে ড্রেনের ব্যবস্থা হচ্ছে দেখেছেন, এটা সময় সাপেক্ষ, ওটা কাজ চলবে, ওই কাজটা যে পদ্ধতি হিসেবে চলবে, কিন্তু ইমিডিয়েট যাতে মানুষ জলে কষ্ট না পায় তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই জলকে নিকাশনের ব্যবস্থা করতে হবে। তো সেই উদ্দেশ্যেই আজকে সরকারি আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী এবং ব্যবসা সমিতির মানুষরা আমরা রাস্তায় নেমেছি। আমার নাম বিশ্বনাথ পাল। একদম আমি দেখছি বিরোধী দলের লালটুদা রয়েছে, কংগ্রেস, জাতীয় কংগ্রেসের লালটুদা, বিধায়কের ডাকে আপনারা কি আজকে এখানে? হ্যাঁ, কাজের জন্য আমরা বিধায়কের ডাকে এখানে এসেছি। এখানে এসেছেন? হ্যাঁ অবশ্যই। মানে বিধায়ক যে উদ্যোগটা দিচ্ছে কেমন ভাবে দেখছেন? ভালো কাজ করলে তো আমরা সবসময় তাকে ওয়েলকাম জানাই। না আপনি জাতীয় কংগ্রেস থেকে দাঁড়িয়ে এই কথা বলছেন? হ্যাঁ আমরা তো কাজে বিশ্বাসী, আমি ইস্টবেঙ্গল সমর্থক, মোহনবাগান ভালো গোল করলে বলবো না, আমি তো খেলা ভালোবাসি, আমি রাজনীতি ভালোবাসি, মানুষের উপকার করবে সেই মানুষের যারা কাজ করবে তাদের পক্ষে তো আমরা সবসময় বলবো। আপনার নাম? আমার নাম সুকান্ত বোস, ডাকনাম লালটু, আমি জাতীয় কংগ্রেসের নদিয়া জেলার জেনারেল সেক্রেটারি। একদম দেখুন জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তিনিও বলছেন বিধায়কের ডাকে এসছেন এবং দেখছেন যে সমস্ত আধিকারিকরা রয়েছেন। সাহেবদা, মানে এই বাস স্ট্যান্ড থেকে কি হবে, মানে কি প্রক্রিয়া হলো আজকে? প্রক্রিয়া আমাদের বিধায়ক সাহেবের নির্দেশে কালকে একটা মিটিং হয়, যে বিশ্বনাথদা যেটা বললেন, তো সেই সূত্র অনুযায়ী আমরা সকাল থেকে নেমে পড়েছি, সরকারি আধিকারিকরাও নেমেছে, সমিতির লোকজন আছে, যাতে এই যে বর্ষা, দেখুন ট্রেনটাও তো টাইম লাগবে, তো এই মুহূর্তে যে বর্ষালে যে জল জমছে সেটা যাতে না জমে, দ্রুততার সহিত আমাদের সেই কাজটা ঠিক করতে হবে। সেজন্য আমরা নেমে, যাতে মানুষ আমাদেরকে দুহাত ভরে ভোট দিয়েছে যাতে মানুষের পরিষেবাটা আমরা দিতে পারি, তো সেজন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা সেটা সলিউশন আজকেই বের করে ফেলবো। একদম সলিউশন মানে কি বেরোলো এখনো অবধি কি বুঝছেন? এখনও পর্যন্ত আমরা এখানে পাম্প বসানোর চেষ্টা চলছে, পাম্প বসে যাবে। আর যেখানে ড্রেন নোংরা আছে, পরিষ্কার হয়নি, পূর্বে যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা কোনো পরিষেবা দেয়নি, কতটা বুঝতে পেরেছেন? সে মানুষের পরিষেবা, ন্যূনতম পরিষেবা তারা দেয়নি, সেই পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর আমরা সেই কাজটা এখন করবো। আমার নাম সৈকত সরকার, সভাপতি চাকদা শহরমণ্ডল 5। একদম আমি দেখছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দিলীপ সরকার রয়েছেন, প্রবীণ তৃণমূল নেতা। দিলীপদা, বিধায়কের ডাকে আজকে রাস্তায় নেমেছেন এবং কার্যত বিরোধী দলের ভূমিকায়, এবং বিধায়কের ডাক আজ এই উদ্যোগ কেমনভাবে দেখছেন আপনারা? না একটা জিনিস পরিষ্কার, চাকদার মানুষের জলজন্ত সমস্যা, এই সমস্যার সমাধানে যে এগিয়ে আসবে আমি তার সাথে আছি। তার কারণ হচ্ছে এটা তো আমাদের প্রত্যেকের প্রয়োজন। 5.5 লক্ষ মানুষ রয়েছেন আমাদের চাকদা ব্লকে, যে মানুষগুলি প্রত্যেক দিন চাকদা ব্লক থেকে চাকদা টাউনে আসে। স্বাভাবিকভাবেই চাকদা চৌমাথা থেকে চাকদা স্টেশন পর্যন্ত এটা একটা আমাদের লাইফলাইন। এই লাইফলাইনকে রক্ষা করার জন্য যা করণীয় সেটা সবারই করতে হবে। এবং এই যে বিধায়কের ইনিশিয়েটিভ উদ্যোগ, মানে এই যে বলছেন যে সাময়িকভাবেও জলটা যাতে না জমে, এই উদ্যোগের জন্যই আপনাদেরকে বলেছেন, সেটা কীভাবে দেখছেন? আমার দিক দিয়ে যতটা সম্ভব আমি বলেছি যেরকমভাবে সহযোগিতা করা দরকার করব, এবং বিগত দিনে আমি প্রধান থাকার সুবাদে এই রাস্তাগুলি আমি খুব ভালো করে চিনি, এবং তিনি আমাকে কালকে বলেছেন যে আপনি থেকে কালকে ওটা একটু দেখিয়ে দেবেন।
আমরা সবাই মিলে আজকে মানে সমস্ত দলের আধিকারিক যারা ছিলেন তারা সবাই ছিলেন আমাদের সাথে, সবাই মিলে আজকে দেখে আসলাম জলটা আদৌ যাওয়া সম্ভব কিনা। আমরা দেখলাম হ্যাঁ বিকল্প পদ্ধতিটাও পসিবল। একদম একদম আমরা কথা বলছিলাম দিদার সঙ্গে। দেখুন, জাতীয় কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ একটি কমিটি কিন্তু করে দিয়েছেন যাতে উন্নয়নে কোনো রকম কোনো বাধা না হয়। আর তার জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে যিনি প্রশাসনিক আধিকারিকদের সরাসরি কড়া বার্তা দিয়েছেন যে ঠান্ডা ঘরে বসে থেকে উন্নয়ন হবে না। ঠান্ডা ঘরে আপনি বসে আছেন আর মানুষ ওখানে হোঁচটকে পড়ে যাচ্ছে, এটা চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ্য করবেন না। তিনি বলছেন যা করতে হয় করুন, কিন্তু এই রাস্তার জল ইমিডিয়েট সরাতে হবে। আর তার হুঁশিয়ারি পরেই দেখতে পাচ্ছেন যে সরকারি আধিকারিক থেকে শুরু করে একদম বিভিন্ন দলের প্রতিনিধিরা তারা কিন্তু আজ রাস্তায় নেমেছে এবং সকাল থেকেই কিন্তু তারা দেখছে যে কিভাবে এই যে সাময়িক জলটা জমছে, যে জলে মানুষের অসুবিধা হচ্ছে, সেই জায়গাটা কিভাবে শর্ট আউট করা যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। আপনার যদি জায়গাটা জেলা আছে তাহলে তো আমাদের এই এতটা ঘোরাটাই দেখি আমরা তাহলে তো ওর জল আমাদের হয়ে যাওয়া যায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা